ভিউয়ার্স, এখন কথা হচ্ছে, আজকে আপনাদের অনেক কিছুই দেখাইলাম, এর মধ্যে অনেক ভুলভ্রান্তি হইতে পারে। বাট আমি বলতে চাচ্ছি, আজকে বা শুক্রবারের জন্য হয়তো বা মাছের দামগুলো একটু বেশি নিছে, ওটা কোনো বিষয় না। কিন্তু বিষয়টা হচ্ছে, আমাদের 20 কোটি জনগণ, আমরা 18 থেকে 20 কোটি বাঙালি। 5ই আগস্টের পরে বিশাল একটা পরিবর্তন আসছে আমাদের সরকারের প্রেক্ষাপটে। বাজার তো আমাদের বর্তমান ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের দাম অনেকই ঊর্ধ্বগতি। কিন্তু ওইটা তো যাই হয়েছে, চোরের দলেরা তো হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছে। আমি ওই রাজনৈতিক প্রসঙ্গ নাই টানলাম। এখন আমাদের করণীয় যেটা হচ্ছে, আমরা যার যার অবস্থান থেকে সবাই একটু সচেতন হই। দেখেন, বিশ্বের বহু দেশে আছে, দেশের সরকার যদি যেই কোনো একটা জিনিসের উপরে 5 পয়সা, ন্যূনতম 5 পয়সা যদি কোনোটার মধ্যে দাম বৃদ্ধি হয়, সরকারকে জবাবদিহি করতে 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 পাগল বানায় ফেলায়। আর আমাদের দেশের সিস্টেমটা আমরা দেখি, মানে আমাদের ভিতরে কোনো সুতাপ নাই, কোনো আওয়াজ নাই। যখন আমরা বাঙালি, যখন দেয়ালে পিঠ থেকে যায়, ঠিক ওই মুহূর্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। এই কাজগুলো আমরা আগে করি। একটা দেশের সরকার, একটা গণতান্ত্রিক দেশের সরকার কি করতেছে না করতেছে, আমাদের ওইখানে মাথা ব্যথা নেই। মাথা ব্যথা শুধু এই জিনিসের দাম বাড়লো কেন, ওই জিনিসের দাম বাড়লো কেন, এইটা হইলো কেন, ওইটা হইলো কেন, এগুলো বলতে বলতে আমরা অস্থির হয়ে যাই। আর আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি, ব্যাংকে রিজার্ভ কম, টাকার মান কমে গেছে, দ্রব্যমূল্যের দাম বাইরে গেছে। আমরা চাই এগুলো যাতে দ্রুত নিম্নমুখী হয়। নিম্নবিত্ত, মধ্যবিত্ত আয়ের মানুষগুলো যাতে একটু সচ্ছলভাবে চলাফেরা করতে পারে, একটু সচ্ছলভাবে যাতে দুইটা ডাল ভাত খেয়ে ভালো থাকতে পারে। এটা আমার, আপনার, আমাদের সবার এটা দায়িত্ব, কর্তব্য। আমরা যদি একটু সবার যার যার স্থান থেকে একটু সচেতন হই, তাহলে এই বাংলাদেশে যে সিন্ডিকেটগুলো আছে, প্রত্যেকটা সিন্ডিকেটকেই আমরা ত্রুটি চাইপা ধরতে পারি, ত্রুটি চাইপা ধরতে পারি। আমাদের যার যার অবস্থান থেকে আমাদের একটু সচেতন হইতে হবে। আমরা একটু সচেতন হই, তাইলেই আমাদের এই লাল সবুজের বাংলাদেশ আবার সেই আগের মতো একটা সুখী, সমৃদ্ধ এবং শক্তিশালী একটা দেশ হবে। যেই দেশের রিজার্ভ যত বেশি, ওই দেশের ইন্টারন্যাশনাল ভাবে পাওয়ারও তত বেশি। আমাদের ডক্টর ইউনূস স্যার, আসুন আমরা সবাই মিলে এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা যেই আশাগুলো করছিলাম, সেই আশাগুলো বাস্তবায়নের জন্য আমরা ডক্টর ইউনূস স্যারকে সহযোগিতা করি, তার প্রশাসনকে সহযোগিতা করি।
তার প্রত্যেকটা প্রত্যেকটা কাজ আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি, তাইলে আমরা বুঝতে পারবো আসলে এই ডক্টর ইউনূস স্যার এটা তো যেমন তেমন একটা প্লেয়ার না। এখন আমাদের যেই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আমি তাকে স্যারই বলবো। ইউনূস স্যার, আপনারা কে কি মনে করেন জানি না, কিন্তু সে একজন গুড খেলোয়াড়, ইন্টারন্যাশনাল খেলোয়াড়। তার চারপাশে কিছু আগাছা বৈশা আছে, আমরা তাদের প্রতি দৃষ্টি রাখি এবং ডক্টর ইউনূস স্যারকে আমরা সহযোগিতা করি। তাইলেই দেখবেন আমাদের এই সামনে যে প্ল্যানগুলো হচ্ছে, যেইভাবে ডক্টর ইউনূস স্যার এগিয়ে যাচ্ছে, সেইভাবে আমাদের এই সংকটময় সময়টা আমরা যে পার করতেছি, এটা খুব সামনে খুব দ্রুত সুসময় আসতেছে। এই দেশে তো যা হওয়ার হয়েই গেছে, সেগুলো তো বললে আর আসবে না। হ্যাঁ, এখন আমরা সামনের দিকে কিভাবে আগাবো, সামনের দিকে কিভাবে কাজ করব, সেটাই এখন দেখার বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।